আজ ৪ঠা জুলাই, স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। জীবনে প্রেম করেছে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি অসাধারণ আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে। পারলে একটা বটগাছ হোস, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে। যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কত পাখি বাসা বাঁধবে, মলমূত্র ত্যাগ করে নোংরা করবে, কত লতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে। কিছু যায় আসে না, বটগাছ বটগাছই, তার মহিমা একটা ডাল ভাঙলে কিছু কমে না। পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না, ধ্বংস হয়ে গেলেও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি বটবৃক্ষ ছিল। আজ ৪ঠা জুলাই স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি কবিগুরুর ভাষায়। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। ওই যে দেখি বসুন্ধরা কাঁপল থর থর, বাজল তুর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে আকাশ পথে। এই প্রভাতে দক্ষিণ হাতে বিজয় খড়গ ধরো, ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায় তোমার, সহায় বজ্রপাণি। দুর্গম পথ সগৌরবে তোমার চরণ চিহ্ন লবে, সগৌরবে চিত্তে অভয় বর্ম, তোমার বক্ষে তাহাই পর। আজ যুগ অবতার স্বামী বিবেকানন্দের ১২২তম প্রয়াণ দিবস। আমার তরফ থেকে অন্তরের শ্রদ্ধা সহ প্রণাম জানাই। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। তার মধ্যে যা কিছু আছে সবই ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০২ সালে আজকের দিনে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রয়াত হন। তার কিছুদিন আগে মৃত্যু নিয়ে তার ভাবনা একটি ইংরেজি কবিতার মাধ্যমে তুলে ধরেন। মৃত্যুরূপা মাতা, মূল ইংরেজি নাম কালী দ্য মাদার, হল স্বামী বিবেকানন্দের লেখা সেই কবিতাটি। আমেরিকা ও ইংল্যান্ডে ধর্ম প্রচারের পর ১৮৯৭ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং ১৮৯৯ সাল পর্যন্ত ভারতের নানা অঞ্চল ভ্রমণ করেন। ১৮৯৮ সালে তিনি কাশ্মীরে যান। সেখানে তিনি ডাল লেকে একটি হাউস বোটে থাকতেন। শ্রীনগরের কাছে ক্ষীর ভবানী মন্দির দর্শন করার পর বিবেকানন্দ ইংরেজি ভাষায় এই কবিতাটি লিখেছিলেন। সেই সময়ের স্বামীজির ভ্রমণ সঙ্গী ভগিনী নিবেদিতা তার একটি লেখায় বর্ণনা করেন যে কবিতাটি লেখার পূর্বে স্বামীজি মন দিয়ে কিছু ভাবছিলেন আর নিজের ভাবনাটি লেখার মাধ্যমে প্রকাশ করা না পর্যন্ত খুবই উদ্বেগে ছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনকে এই কবিতাটি প্রভাবিত করেছিল। বিশেষভাবে সুভাষচন্দ্র বসু ও অরবিন্দ ঘোষ এই কবিতাটির দ্বারা প্রভাবিত হন। অরবিন্দ ঘোষ
তার ভবানী মন্দির নামক ম্যানিফেস্টোতে এই কবিতাটিকেই মূল অনুপ্রেরণা বলে গ্রহণ করেছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, এই কবিতাটি ভারতের সনাতন চেতনার রূপরেখা ও কণ্ঠস্বর। কবিতাটি বাংলায় অনুবাদ করেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। মৃত্যুরূপা মাতা, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ুবেগ, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে ওপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থলে পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা পায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যুরূপা মা আমার আয়। করালি করালি তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারি কাছে আসে। স্বামী বিবেকানন্দ। অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত।